বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী শিল্পমেলার শেষ দিন আজ। মেলায় মোট ৮টি ক্যাটাগরিতে ২৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ। কাজল, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্পমেলা 2019-এর আজকে শেষ দিন। তো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের মধ্যে। সুতরাং শেষ মুহূর্তে যদি কোনো দর্শনার্থী আসতে চান তাহলে এই সময়ের মধ্যেই আসতে হবে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। তো আমি এখন রয়েছে মূলত এই ব্লকে, যেখানে সারা দেশ থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প পণ্য এবং কুটির শিল্প যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা ডিসপ্লে করছেন। তো বেশ কিছু দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এসেছেন এবং এই পণ্যগুলো তারা কিন্তু বেছে বেছে দেখছেন। তো এখানকার যারা উদ্যোক্তা অংশ নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তো তারা কিন্তু বলেছেন যে এই বছর শিল্পমেলায় তাদের বেচা বিক্রি বেশ ভালো হয়েছে এবং বেশ মোটা অঙ্কের, অনেকেই বলেছেন যে মোটা অঙ্কের তারা অর্ডার পেয়েছেন, যা নিয়ে তারা বেশ খুশি। তো যেহেতু এগুলো অপ্রচলিত বা একটা সময় এগুলোর বহুল প্রচলন ছিল, কিন্তু এখন সেগুলো হারিয়ে যেতে বসেছে নগর সভ্যতা থেকে, তো সে কারণেই কিন্তু তারা বলছেন যে এই ধরনের মেলা তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখবে, এমনটাই তারা আশা করছেন। তো আমরা যে স্টলগুলোতে এখন রয়েছে সেখানে মূলত বাঁশের তৈরি বাহারি রঙের যে ঘর সাজানোর যে পণ্যগুলো রয়েছে সেগুলো রয়েছে, পাশাপাশি রয়েছে পাটের যে পাট পণ্যের যে ব্যাগ রয়েছে সেগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের সাথে বেতের সংমিশ্রণে বাহারি যে টিস্যু বক্স, পাশাপাশি ফুলদানি, এছাড়া লাইট বক্স, এগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে এবং দর্শনার্থীরা এগুলো যদি কিনতে চান তাহলে 100 টাকা থেকে শুরু করে 500-600 টাকার মধ্যে এগুলো কিনতে পারবেন। এছাড়া রয়েছে হাতের কারুকাজ করা বিভিন্ন যে পোশাক রয়েছে সেগুলো, পাশাপাশি রয়েছে নকশি কাঁথা। এই নকশি কাঁথা কিন্তু এখন এখানকার যারা উদ্যোক্তারা তারা বলছেন যে শহরের মানুষের কাছে কিন্তু এটির বেশ চাহিদা রয়েছে এবং এগুলো রং এবং নকশা এবং সুতা এবং কাপড় সব কিছু মিলিয়ে কিন্তু বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে। তো তারা বলছেন যে 1000 থেকে শুরু করে 5000-7000 টাকার মধ্যে নকশিকাঁথা পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন যে ঘর সাজানোর যে বুটিক্স পণ্য, পাশাপাশি রয়েছে ফুলদানি, বেশ কালারফুল। তারা বলছেন যে এগুলো দর্শনার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং তারা বলছেন যে এগুলো ভবিষ্যতে যদি এই ধরনের মেলাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলে এই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের যে পণ্যগুলো সেগুলোর বাজার বেশ সম্প্রসারণ হবে এবং বিশেষ করে এগুলো গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরিতে বেশ কাজে দেবে এবং পাশাপাশি গ্রামের যে অর্থনীতি সেটি কিন্তু বেশ শক্তিশালী হবে। তো এর পাশাপাশি আমরা দেখেছি যে দেশীয় যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে মোটর বাইকের যে প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে, তারাও কিন্তু বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট এবং তারা বলছেন যে ক্রেতাদের এই মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিচ্ছেন। যেমন আমরা বেশ কয়েকটি স্টলে গিয়ে দেখতে পেয়েছি যে তারা মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু তারা রেজিস্ট্রেশন ফি নিচ্ছেন না, তারা বিনামূল্যে সেটি করে দিচ্ছেন। এছাড়া মেলা উপলক্ষে দামের ক্ষেত্রেও তাদের ছাড় রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে মুঠোফোনের যে স্টলগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ ছাড়ে ক্রেতাদের জন্য ফোন কেনার সুযোগ রয়েছে। তো বলা চলে যে এই যে জাতীয় শিল্প মেলা সরকার যে উদ্দেশ্যে যে এটি আয়োজন করেছিল, তো উদ্যোক্তারা বলছেন যে সেটি কিন্তু অনেকাংশেই সফল। কেননা তারা বলছেন যে দেশ এবং দেশের বাইরে এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ অর্ডার তারা পেয়েছেন, জানিয়ে তারা খুশি। এবং আমি একটু আগেই গিয়েছিলাম একটি মাটির পণ্য যে স্টলগুলো রয়েছে সেটিতে গিয়েছিলাম, তিনিও কিন্তু বলেছেন যে তাদের যে এই যে মাটির হাঁড়ি, তারপরে হচ্ছে প্লেট, গ্লাস, এগুলো তারা বলেছেন যে ইউরোপীয় বেশ কিছু ক্রেতা সেগুলো নিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে তারা বেচা বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট এবং তারা বলেছেন এই ধরনের মেলা যেন আরও জেলা পর্যায়ে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রান্তিক যে উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন। তো কাজল, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সপ্তাহব্যাপী শিল্পমেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শুভ খান। এতক্ষণ ছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক